চাঁপাইনবাবগঞ্জে এসেছি, এটা রাজশাহীর খুবই কাছাকাছি এবং আদেশের অনেকগুলো প্রোগ্রাম বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে। তো সেটার ধারাবাহিকতায় এখানে আমরা রাজশাহী বিভাগের প্রোগ্রামটি আমরা চাঁপাইনবাবগঞ্জে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা যে মাঠটি আজকে পরিদর্শন করছি, এই মাঠটি আমার চোখে যতগুলো মাঠে আদেশের আলোচনা হয়েছে তার চেয়ে অনেক বড় মাঠ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই মাঠে লক্ষ লক্ষ লোকের অ্যাকোমোডেশন হবে, পাশাপাশি মহিলাদের জন্য ওরা চমৎকার একটি সুব্যবস্থা রেখেছেন। যদি এই মাঠটি আমরা আপনাদের ক্যামেরায় আনতে পারছি না এই মুহূর্তে, অনেক বড় একটি মাঠ সেখানেও রয়েছে। আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য চমৎকার পার্কিং এর ব্যবস্থা সেখানে রয়েছে। তো সর্বোপরি আমি বলবো যে যারা দূর দূরান্ত থেকে আসবেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি পরিবেশে আমি আশা করছি আলাদা হিসেবে আলোচনা শুনতে পারবেন এবং আপনাদের জন্য চমৎকার একটি অ্যাকোমোডেশন রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে। তো আমরা অত্যন্ত খুশি এই মাঠ পরিদর্শন করে। আগামী 22 ফেব্রুয়ারি 2025 ইনশাআল্লাহ যদি সুস্থ থাকেন, সব ঠিকঠাক থাকে, যারা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর এখানে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মাসে মিজানুর রহমান আজহারী আমাদের রাজশাহীতে আসবে, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাসে মিজানুর রহমান আজহারী আসবে, কোরআনের কথাগুলি বলবেন। এই মিজানুর রহমান আজহারী যেই মাঠে আসতেছে সেই মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যখন হচ্ছে তখন বাতিলের কম্পন উঠে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা। আমাদের প্রিয় বড় ভাই আমার সাথে রাজশাহীতে তার প্রোগ্রাম ছিল আজ থেকে 5 বছর আগে। আমাদের প্রিয় মুফাসসির আল্লামা মিজানুর রহমান আজহারী তিনি রাজশাহীতে আসতে চেয়েছিলেন কিন্তু আসতে পারে নাই, কোন একটা প্রেক্ষাপটে তাকে আসতে দেওয়া হয় নাই। তবে আপনাদেরকে আমি বলে যাচ্ছি এই মাসে মিজানুর রহমান আজহারী আমাদের রাজশাহীতে আসবে, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাসে মিজানুর রহমান আজহারী আসবে, কোরআনের কথাগুলি বলবেন। এই মিজানুর রহমান আজহারী যেই মাঠে আসতেছে সেই মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যখন হচ্ছে তখন বাতিলের কম্পন উঠে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা। যশোরের মাঠে যখন 25 লক্ষ লোক থেকে 20 থেকে 25 লক্ষ লোক, সাংবাদিকেরা বলেছে মিজানুর রহমান আজহারী আসার কারণে সেখানে 20 থেকে 25 লক্ষ লোক এসেছে। এটা আশা দেখে বাতিল বাম রম তাদের মাথা নষ্ট হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। এই সময় তারা ভুলভাল কথা বলা শুরু করে দিয়েছে। এই সুযোগে এক প্রকার টুপিদারিওয়ালা লোক, মাথায় আছে টুপি, মনে হয় যেন সুপি, পরনে আছে জুব্বা, আসলে সে হলো শয়তানের আব্বা, জোরে বলেন ঠিক কিনা। ফতোয়া দিয়ে দিয়েছে মিজানুর রহমান আজহারী সম্পর্কে, বলে দিয়েছে সাদিকুর রহমান, সাদিকুল ইসলাম ভণ্ডপীর বদমাইশ। ফতোয়া দিয়েছে মিজানুর রহমান আজহারীর মাথা যদি 3 খণ্ড করে নিয়ে আসতে পারো তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। টাকা কি তোমার বাবার? অত বেশি টাকা হয়েছে মাজারে বসে থেকে থেকে এই গরিব মানুষগুলির, ধর্মপ্রাণ মুসলমানদেরকে ভুলভাল ফতোয়া বুঝে টাকা ইনকাম করেছো। একজন আলেমের মাথা কেটে আনার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছো। আমরা ঘোষণা করতে চাই মিজানুর রহমান আজহারীর মাথা কাটার জন্য 3 লক্ষ টাকার থেকে 3 খণ্ড মাথা করার কারণে 10 লক্ষ টাকা তুমি পুরস্কার ঘোষণা করেছো। আমরা বলতে চাই বাংলার তাওহীদি জনতা তোমাকে যদি রাস্তাতে পায় কুকুরের মতো পিটিয়ে মারবে, জোরে বলেন ঠিক কিনা। তোমার কি মনে নাই তুমি কার বিরুদ্ধে কথা বলেছো? তিনি হলেন একজন আলেম। একজন আলেম হয়ে একজন আলেমের বিরুদ্ধে যখন কথা বলেছো তখন তোমার কপালটা পুড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। উদাহরণ দিলে বুঝবেন। কুড়াল গাছ কাটতেছে, বুঝলেন? কুড়াল যখন গাছ কাটতেছে, গাছ আফসোস করে বলছে ভাইরে আমি নরম তাই তুমি আমার উপরে গরম দেখাচ্ছ, আমি নরম দেখে গরম দেখাচ্ছ, তুমি আমার উপরে এইভাবে কাটতেছ, তুমি লোহা শক্ত, আমি নরম গাছ, আমার উপরে গরম দেখাচ্ছ। এবার কুড়াল বলছে ভাই বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হচ্ছে আমি কুড়াল, আমি লোহার তৈরি, আমি শক্ত বলে তোমার উপরে অ্যাকশন নিচ্ছি, বিষয়টা এমন নয়। আমি তোমাকে যখন কাটতেছি, কাটার সময় তোমার জাত ভাই আমার পিছনে একটা করে ঠেলা মারতেছে, জোরে বলেন ঠিক কিনা। কুড়াল কি একা কি চলতে পারে? কুড়ালের পিছনে জাত ভাই ওই যে কাঠ লাগানো আছে, ওই কাঠ দিয়ে যখন ঠেলা মারে তখন এই কুড়াল দিয়ে গাছ কাটা হয়, জোরে বলেন ঠিক কিনা।
আজকে তুমি মিজানুর রহমান আজহারীর মাথা কাটার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছো। এমন এক সময় আসবে তোমার মাথা কাটার জন্য 20 লক্ষ টাকা ঘোষণা করবে আরেকজন। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দিতে পারতে গান বাজনা হারাম। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দাও 31st নাইট কেন পালন করলে, এটা পালন করা হারাম। জোরে বলেন ঠিক কিনা? সেখানে তুমি ফতোয়া দিতে পারো না। তুমি ফতোয়া দাও বিয়ের বাড়িতে কোনো গান চলবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দাও কোনো বেপর্দা নারী রাস্তাঘাটে বের হতে পারবে না। এই ফতোয়া দাও। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দাও কোনো ছেলে তার স্ত্রীকে যখন তখন তালাক দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ফতোয়া তুমি দিতে পারো না, কারণ এই ফতোয়া দিলে তোমার পিঠের চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি সব বুঝে কোপ মারো। বাংলার তাওহীদি জনতা দামাল ছেলেরা রেডি হয়ে আছে মিজানুর রহমান আজহারীর মাহফিল শোনার জন্য, আমির হামজার মাহফিল শোনার জন্য। আমাদের কোরআনের পাখি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, সক্ষম ভাবে যদি মোকাবিলা করতে না পারেন এমন এক সময় আসবে অমাবস্যার চাঁদ, সেটা তোমরা দেখতে পারতেও পারো নাও পারো। উত্তর গগন থেকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আবু সাইদের নাম শুনেন নাই? আবু সাইদ যখন শহীদ হয়ে গেছে, আবু সাইদ যখন হত্যা হয়ে গেছে, এক আবু সাইদকে কেন্দ্র করে বাংলার তাওহীদি জনতা, ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন করেছে। যখন 15.5 বছর প্রতিষ্ঠিত সরকার, সে কিন্তু এই দেশ থেকে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ সেই উত্তরবঙ্গে সেই কথা বলতেছি, আমাদের বুকে ইমানি পাওয়ার আছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে উত্তরবঙ্গ থেকে যেহেতু বিজয় শুরু হয়েছে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে উত্তরবঙ্গ থেকে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যার কথা বলি। সমস্যা হচ্ছে আপনাদের এলাকায় হাট আছে না? হাট আছে তো? হাটে এক চাচা গরু নিয়ে যাচ্ছে। বলেন কি নিয়ে যাচ্ছে? গরু। গরু চাচা গরু নিয়ে হাটে যাচ্ছে। চাচা যখন গরু নিয়ে হাটে যায়, এন্ডিমেন্ট টাইম রাস্তাতে কিছু সিটার সাল বল চোর, চোরেরা এই রাস্তাতে দাঁড়িয়ে আছে। চাচা যাচ্ছে, চাচা আসসালামু আলাইকুম। চাচা বলছেন ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা খবর কি? চাচাকে বলছে মুরব্বী কোথায় যাচ্ছেন? ও মুরব্বী, মুরব্বী, মুরব্বী। হু হু হু। জোরে বলেন ঠিক কিনা? চাচা বলতেছে ভাতিজা বিষয়টা কি? বলছে চাচা কোথায় যাচ্ছেন? তো চাচা বলছে হাটে যাচ্ছি গরু নে। কি জন্য? বিক্রয় করার জন্য। ও আচ্ছা চাচা যান যান, হাটে যান। এবার চাচা হাটে গেল। হাটে যাওয়ার পরে গরুর দাম হবে 1 লক্ষ টাকা, কিন্তু লোকজন দাম করে মাত্র 70,000। চাচার মাথা গরম হয়ে গেছে। চাচা চিন্তা করতেছে গরু আর বিক্রয় করবে না, বাড়িতে চলে যায়। আমার প্রিয় ভাইরা, ওয়াজ কি খারাপ লাগতেছে? খারাপ লাগছে? চাচা সিদ্ধান্ত নিল গরু আর বিক্রি করব না, গরু নিয়ে বাড়িতে চলে যাব। এই চিন্তা করে চাচা রাস্তাতে যাচ্ছেন। ওই চোর রাস্তাতে দাঁড়িয়ে আছে। রাস্তাতে দাঁড়িয়ে থেকে এবার বলছেন চাচা, ও চাচা আসসালামু আলাইকুম।